হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমরা আবির তৈরি করতে পারি। এত অল্প খরচে এত রং বেরঙের আবির যদি আমরা ঘরে বসে তৈরি করতে পারি তাহলে দোকানে গিয়ে কেন কিনবো বলুন। তো হোলি তো এসেই গেল, চটপট আবিরগুলো রেডি করতে হবে। চলুন তাহলে শুরু করে দিই। তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে পালং শাক দিয়ে দিলাম। তো পালং শাকগুলো বেশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন পেস্ট করে নিয়েছি। এই রকমটা করে আমি পেস্ট করেছি। এখানে কিন্তু খুব অল্প পরিমাণে আমি জল দিয়েছি। এবার আমি একটা ছাঁকনি দিয়ে আমি এই পালং শাকটাকে ছেঁকে জুসটা বার করে নিচ্ছি। তো একটা চামচ দিয়ে এই ছাঁকনির উপরে পালং শাকটাকে এভাবে নাড়লে কিন্তু জুসটা পুরোটা বেরিয়ে আসবে। তো দেখুন খুব সুন্দর গ্রিন কালারের জুস বেরিয়েছে। তো এটা দিয়ে কিন্তু গ্রিন কালার তৈরি হয়ে যাবে। এবার আমি ওই মিক্সিং বলেই আবার কেটে ধুয়ে রাখা বিট দিয়ে দিলাম আর পেস্ট করে নিলাম। তো দেখুন এটাও বেশ ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই একই রকমভাবে বাটির উপরে ছাঁকনি নিয়ে সেটার উপরে আবার বিটগুলো দিয়ে দিলাম আর চামচ দিয়ে চেপে চেপে জুসটাকে বার করে নিলাম। তো এভাবে চাপলে কিন্তু সমস্ত জুসটা বেরিয়ে আসবে। দেখুন আমি ভালোভাবে বের করে নিয়েছি, কেমন সুন্দর রঙটা এসছে। এটা দিয়ে আমার পিঙ্ক কালারের আবির তৈরি করা হয়ে যাবে। তো এখানে যে সমস্ত কালারগুলো আমি তৈরি করব তো সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে পালং শাকের জুসটা নিয়েছি আর বিটের জুসটা নিয়েছি, আর এখানে উজালা নিয়েছি ব্লু কালারের জন্যে, আর একটা লিকুইড ফুড কালার নিয়েছি। এটা দেখুন ইয়েলো কালার, তো এটা আমি ইয়েলো কালারের জন্য ব্যবহার করব। আর এখানে নিয়েছি কেশরি কালার, তো দেখুন এই কালারটা থেকে অরেঞ্জ কালারটা এসে যাবে। আর নিয়েছি ফুড কালার রেড, তো এগুলো কিন্তু পাউডার কালার, আর আগের যে ইয়েলো কালারটা দেখালাম ওটা লিকুইড কালার। তো আর এই 6টা কালারের জন্য 6টা বাটিতে আমি অ্যারারুট নিয়েছি। তো সমান মাপের যেহেতু নিয়েছি আমার রঙগুলো মেশাতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। এবার প্রথমেই আমি পালং শাকের যে জুসটা বার করেছিলাম সেটা দিয়ে গ্রিন কালারটা তৈরি করব। তো আমি অল্প অল্প করে জুসটা দেব আর ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এখানে যতটা ঘনত্বের আমার প্রয়োজন হবে তো সেই রকমটা করেই জুস দিয়ে আমি বানিয়ে নেব। তো বেশ ভালোভাবে বানিয়ে নিয়েছি, দেখুন ঘনত্বটাও দেখিয়ে দিলাম। এবার আরেকটা বাটিতে বিটের জুসটা দিয়ে দিচ্ছি। বিটের কালারটা কিন্তু ভীষণ গাঢ় থাকে, তো এটা কালারটাও কিন্তু বেশ ভালো আসে আবিরের। তো এটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে মেশাচ্ছি। তো দেখুন এটা দিয়েও কিন্তু আমি একটা মিক্সার বানিয়ে নিয়েছি। তো সুন্দর কালার এসছে। তো আর একটা বাটি নিয়েছি। এবার যেহেতু ফুড কালার মেশাবো যার জন্য আমি আগে এটাকে জল দিয়ে গুলে নিচ্ছি। তো দেখুন বেশ ভালোভাবে একই রকমভাবে আমি গুলে নিলাম। তো আমি যেহেতু একই মাপের বাটি আর একই মাপের অ্যারারুট নিয়েছি, গুলতে কিন্তু আমার অনেকটা সুবিধা হচ্ছে। তো আমি এখানে এবার ফুড কালার মেশাচ্ছি। এটা আমি রেড কালার নিয়েছি। তো এই রেড কালার করার জন্য আপনারা চাইলে জবা ফুলের পাপড়িগুলো পেস্ট করেও কিন্তু কালার বার করে নিতে পারেন। তো আমি এখানে ফুড কালারটাই ব্যবহার করছি। জবা ফুলের পাপড়ি দিয়ে করলেও কিন্তু একটু ফুড কালার অ্যাড করতে হয়, তা না হলে কালারটা ভালো আসে না। তো এবার আমি দুটো বাটি নিয়ে নিলাম এখানে। তো দুটো বাটিতে আমি দুটো কালার করব। এটা নিয়েছি ইয়েলো কালার। এখানে লিকুইড কালার নেওয়ার জন্য আমি 1 ফোঁটা দিয়ে আগে দেখে নিলাম রঙটা কেমন আসছে। তো অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। একবারে অনেকটা দেব না, তাহলে কালারটা আমি বুঝতে পারবো না কেমন আসছে। তো সেই মতো আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো ইয়েলো কালারটা কিন্তু হয়ে গেল। আর এপাশে আমি অরেঞ্জ কালারের কেশরি যে কালারটা হয় ফুড কালার, সেইটা দিয়ে আমি অরেঞ্জ কালারের আবির তৈরি করছি। তো অনেকে কিন্তু ফুল দিয়ে তৈরি করে, এখানে গাঁদা ফুল ব্যবহার করে। তো আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমার পার্সোনালি পুজোর ফুল এই সমস্ত কাজে হোক কিংবা অন্যান্য কাজে ইউজ করতে আমার মন চায় না, যার জন্য আমি সেটাকে অ্যাভয়েড করছি। এখানে আমি কেশরি কালার দিয়ে অরেঞ্জ কালারটা তৈরি করছি। এই রং দুটি করার জন্য কিন্তু আমি আগে থেকেই বাটিতে অ্যারারুটটা শুধু জল দিয়ে গুলে রেখেছিলাম, তারপর রংটাকে মিশিয়ে দিলাম। তো সহজেই হয়ে গেল। আবারও দেখুন একই রকমভাবে আমি অ্যারারুটটাকে শুধু জল দিয়ে
ভালো করে গুলে নিয়েছি। তারপর এক এক ফোঁটা করে উজালা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি অল্প অল্প পরিমাণে দেব আর ভালো করে গুলে নেব। তবে সমস্ত কালারগুলো একটু ডিপ কালার রেখে গুলবেন, তাহলে কিন্তু রঙটা ভালো আসবে। কারণ রোদে দেওয়ার পর কালারটা অনেকটা ফেড হয়ে যায়। তবে যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা সেইভাবে নিজেদের পছন্দ মতো করে নেবেন। তো দেখুন আমি এভাবেই কিন্তু রঙটা মিশিয়ে মিশিয়ে তৈরি করে নিলাম। তো সমস্ত কালার আমার তৈরি হয়ে গেল। দেখুন ভীষণ সুন্দর লাগছে কালারগুলো দেখতে, আর প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ ব্রাইট। তো আমি চলে এসেছি ছাদে 6টা থালা নিয়ে 6টা কালারের জন্যে। তো প্রথমেই আমি এখানে রেড কালারটা ঢেলে দিয়েছি আর এভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো থালা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর একইভাবে অরেঞ্জ কালারটাও দিয়ে দিলাম আর এটাকে সম্পূর্ণ থালায় ছড়িয়ে দিলাম। তারপর পিঙ্ক কালারটা দিয়ে দিলাম। দেখুন কালার কিন্তু ভীষণ সুন্দর এসছে। তো এখানে পিঙ্ক আর গ্রিন এই দুটো কালারে কিন্তু আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি। তো নর্মালি কালারটা কিন্তু সুন্দর এসছে। এখানে সমস্ত কালারগুলো আমি ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি। তো এভাবে রেখে দেব সারা দিন। তো সকাল সকাল একটু কালারটা রোদে দিলে কিন্তু ভালো হয়, তাহলে একদিনেই শুকিয়ে যায়। তো দেখুন বিকালে আমি কালারগুলোকে তুলে নিয়েছি। প্রত্যেকটা কালার কিন্তু একদম শুকিয়ে গেছে আর নিচে থেকেই কিন্তু থালা থেকে ছাড়িয়ে গেছে। তো দেখলেই বুঝতে পারছেন, যদি ঠিকঠাক রোদটা হয় তাহলে কিন্তু এই রকমটাই হবে, আর যদি কম রোদ থাকে তাহলে কিন্তু থালার সাথে লেগে থাকবে। তো এখন আমি এই সমস্ত কালারগুলোকে ডাস্ট করে নেব। তো প্রথমেই আমি মিক্সিতে ইয়েলো কালারটা দিয়েছি। লাইট কালার থেকে শুরু করছি, তা নাহলে একটা কালারের সাথে আর একটা কালার মিশে যেতে পারে। তো ওটাকে তো ডাস্ট করে নিয়েছি, এবার অরেঞ্জ কালারটাও করে নিচ্ছি, তারপর রেড কালারটাও করে নেব। এভাবেই দেখুন সমস্ত কালারগুলো ডাস্ট করে নিয়েছি। তবে এভাবেই আবিরগুলো আমি তৈরি করে নিলাম। এই সময়ে আপনারা চাইলে এগুলোকে একটা চালনি দিয়ে চেলেও নিতে পারেন, কিন্তু আমি একটু বেশি সময় ধরে ঘুরিয়ে নিয়েছি, যার জন্য আর প্রয়োজন মনে করছি না। তো এবার দেখুন প্রত্যেকটা কালার আমি আলাদা আলাদা বাটিতে রেখেছি। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তবে আমার মনে হচ্ছে যেমনটা কালার রেখে আমি অ্যারারুট গুলেছিলাম, তো সেই রকমটা কালার কিন্তু নেই। কালারটা অনেকটাই লাইট হয়ে গেছে। রোদের তাপে কিন্তু লাইট হয়, এটাই স্বাভাবিক। আপনারা চাইলে কালারটা ডিপ করে তৈরি করতে পারেন। তবে আমার মনে হয় খারাপ লাগছে না। তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।